আসসালামু আলাইকুম। আমরা গত 10 দিন ধরে ট্রেনিং করতেছি। আমাদের যেই চ্যালেঞ্জ, আমরা যেই উদ্যোগ নিয়েছি এবং আমরা যেই জার্নি স্টার্ট করছি, এটার আজকে 10ম দিন। আজকে আমরা এই 10 দিন আমরা ট্রেনিং করে ব্যায়াম করে কি বেনিফিট পাইছি, কিভাবে আমরা উপকৃত হয়েছি, এগুলো নিয়ে একটু আলোচনা করব। বিশেষ করে 10 দিনে তো কোনো কিছু চেঞ্জ হয় না, তারপরও যেটা চেঞ্জ হয়েছে, অনেক কিছু ফিজিক্যালি চেঞ্জ হয়েছে, মেন্টালি চেঞ্জ হয়েছে এবং খাবার দাবার অনেক চেঞ্জ হয়েছে। এবং বিশেষ করে যদি খাবারের কথা বলি, তাহলে বলতে হয় যে খাবারের স্বাদে অনেক চেঞ্জ আসছে। যেরকম আগে আমি একই পুকুরের মাছ খাইতাম, একই বাগানে সবজি খাইতাম এবং একই যে ধানের চাউল খাইতাম, কিন্তু দুইটার টেস্ট দুই রকম। যেরকম এখন যে মাছ, এটা আমি বুঝি যে না, এটা হ্যাঁ, এটা মাছের একটা স্বাদ, এটা মাছ খাচ্ছি, এটা সবজি খাচ্ছি। আসলে আমরা গ্রামের মানুষ তো সবসময় ভাত খেয়ে অভ্যস্ত, তো ভাতেরও একটা স্বাদ আছে, যেটা মানে আগে ছিল না। আগে যেরকম ফ্র্যাঙ্কলি বলতে হয়, আগে আমি যতটুকু খাবার নিতাম, কিছু না কিছু ওয়েস্টেজ করে ফেলতাম এবং খাইতে ভালো লাগতো না। ক্ষুধা আছে কিন্তু খাবারটা মজা না, এরকম অনেক প্রবলেম হইতো। তারপর আরেকটা যেই প্রবলেম হইতো, পেটে গ্যাস হইতো অনেক। এই গ্যাসের যে প্রবলেম, এটা আগে আমার ছিল না। মাঝখানে যখন আমার এই ডিপ্রেশনের টাইমটা কাটতেছিল, তখনই শুরু হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি চলে গেছে বলতে পারি। আর শরীরে যে ব্যথা ছিল বলছিলাম, এটাও মোটামুটি কেটে গেছে। এখন আর কোনো প্রবলেম নাই। তো এগুলো হলো আমাদের ভালো দিক, ইমপ্রুভ হচ্ছে। পাশাপাশি মেন্টালি অনেক কিছু ইমপ্রুভ হচ্ছে, যে আমার ফোকাস অলরেডি, আমার তো একটা কাজে আমি ফোকাস করেই ফেলছি, যেটা আমি করব। এবং এটার যে মেন্টালি একটা সাপোর্ট, এটা আমি নিজের থেকেই পাচ্ছি যে না, আমাকে এটা করতে হবে, এই এই ডেস্টিনেশন আমাকে ঠিক রাখতে হবে, ওই জায়গায় আমাকে যাইতে হবে, এই ফোকাস ঠিক রাখতে হবে। এবং মনের যে একটা শক্তি, এটা বেড়ে গেছে। এইভাবে সবই আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে এবং ইমপ্রুভ হবে। তো আরেকটা স্যাডের বিষয় হচ্ছে, আমাদের যে ফেসবুকের প্রোফাইলটা ছিল, ওটা ডিজেবল হয়ে গেছে। অনেক চেষ্টা করছি, ওইটা আনতে পারি না। তাই আমরা নতুন একটা প্রোফাইলে এবং আগের যে দুইটা ভিডিও ছিল, ওই দুইটা ভিডিও আপলোড করে দিছে অলরেডি। এবং আজকের যে ভিডিও, এটাও এই নতুন প্রোফাইলে আপলোড করব। তো ওই প্রোফাইলটা নষ্ট হয়ে যাওয়াতে একটু মনটা খারাপ। মানসিকভাবে কালকে অনেক ভেঙে পড়ছিলাম। কালকেই ওইটা হয়েছে, ডিজেবল হয়েছে। এবং এই যে ভেঙে পড়ার পরেও যে আমি ঘুরে আসছি, আমার মনে হয়েছে আচ্ছা বাদ দেই, এগুলো ছেড়ে দিই। ফেসবুক নষ্ট হয়ে যাচ্ছে, এত কষ্ট করে করলাম, ফেসবুক প্রোফাইল ডিজেবল হয়ে গেল। তো তারপরেও আবার নিজেকে নিজে মোটিভেট করে আবার ওইটা আবার নতুন করে শুরু করলাম। তো এই যে একটা সাহস, এই যে একটা শক্তি আমার ভিতরে আস্তে আস্তে আহ, তৈরি হচ্ছে, এটাই হলো ট্রেনিংয়ের বেনিফিট বা ব্যায়ামের বেনিফিট। মানসিকভাবে আপনাকে শক্ত করবে, স্ট্রং করবে এবং অনেক কিছু ডিসিশন নিতে আপনাকে সহজ করে দেবে। তো আজকে আর অন্য কিছু না বলি এবং আজকে ট্রেনিং নিয়ে কিছু কথা বলি। তো ট্রেনিংয়ের যে বিষয়টা, ট্রেনিং খুব অল্প, খুব বেশি ট্রেনিং না। এটা দেখতে খুব সিম্পল, কিন্তু এটার ইফেক্ট অনেক বেশি। যেরকম আমাকে দেখতে পাচ্ছেন যে আমার বডিতে আমি ফিল করতেছি কোনো কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু জানি না কি চেঞ্জ হয়েছে। আমার কাছে লাগতেছে কিছু চেঞ্জ হয়েছে, আমার শরীরে একটা স্ট্রেংথ আসছে। তো এটা কিন্তু এই সিম্পল ট্রেনিং করেই আসছে। আর এখন যেটা হচ্ছে যে 10 দিনের পরে আমাদের শরীরের যেহেতু ব্যথা চলে গেছে এবং শরীরে মোটামুটি স্ট্রেংথ তৈরি হয়েছে, তো এর জন্য দেখা যাবে যে আমাদের এখন একটু বেশি ট্রেনিং করতে ইচ্ছা করবে। যারা রেগুলারলি করি বা আমি করতেছি, আমারও একটু বেশি করতে ইচ্ছা করে।
তো আজকের যে ভিডিওটা আজকে থেকে যেটা আমরা শুরু করব, যে আজকের যে ক্লাসটা থাকবে 7টা করে পুশ আপ, একটা নতুন এখানে একটা নতুন ব্যায়াম অ্যাড করব, যেটা হলো স্কোয়াট এবং 50 স্কোয়াট। যে দৌড়টা এটা আমরা 7 মিনিট করে, অনেকেই দৌড়াতে পারেন না বা অনেকের স্টেমিনাতে প্রবলেম হয়। আমার এটা আগে হয়তো, এখন আর হয় না। 7 মিনিট আমি ইজিলি দৌড়াইতে পারি। এই 7 মিনিট করে আমরা 3 টাইম দৌড়াবো, তাহলে আমাদের 3×7 = 21 মিনিট হবে। তো এই পুরো যে প্রসেসটা, ওয়ার্ম আপটা বাদ দিয়ে আমরা যদি আমাদের বেশি করতে ইচ্ছা করে, আমরা পারি, আমাদের ভিতর এরকম পটেনশিয়াল তৈরি হয়, আমরা বুঝি যে আমাদের প্রবলেম হচ্ছে না, তাহলে আমরা এটা 2 টাইম করতে পারি, কোনো প্রবলেম নাই। আপনি যদি মনে করেন যে না, আমার আরও ট্রেনিং করা দরকার, আরও ট্রেনিং করা প্রয়োজন, তাহলে আপনি এই সেম জিনিসটা 2 টাইম করতে পারেন। আর যদি 1 টাইম করে আপনি বুঝেন যে না, আমি আর করতে পারবো না, আমাকে দিয়ে আর হবে না, তাহলে আপনি একবারই করবেন। ইনশাল্লাহ আমি এখন থেকে 2 টাইম করব এবং আমার এখন ট্রেনিং করতে ভালো লাগে। আস্তে আস্তে আরও ট্রেনিংয়ের ইন্টেন্সিটি বাড়াবো। আরেকটা ডিসক্লেমার হচ্ছে, যদি ট্রেনিং করতে যে বুকে কারো ব্যথা হয়, তখনই স্টপ করে দেবেন ট্রেনিং। এবং আরেকটা জিনিস, প্রেশার যদি হাই হয়ে যায়, যে ঘামতেছেন, একটা আননোয়িং একটা ভাব হচ্ছে আপনার, যে মানে খুব অড ফিল করতেছেন, যে ভিতর থেকেই আপনার মনে হচ্ছে যে কিছু একটা আপনার সাথে রং হচ্ছে, তখন ট্রেনিং অফ করে দেবেন। বুকে ব্যথা এবং প্রেশার হাই হলে তখন ঘামে বিভিন্ন নার্ভ খেঁচতে থাকে, তো তখন ট্রেনিং অফ করে দিতে হবে, রেস্ট নিয়ে আবার শুরু করতে হবে। এই ছিল আজকে আমাদের গল্প গুজব। তো এখন আমরা সরাসরি ট্রেনিংয়ে ফেরত যাব। সর্বপ্রথম আমরা ওয়ার্ম আপ দিয়েই শুরু করব। আমরা আজকে ওয়ার্ম আপ দিয়ে শুরু করি। তো ওয়ার্ম আপ আজকে একটু বেশি করব, কারণ আগে আমরা 5টা করে করতাম, এখন থেকে আমরা 10টা করে করব। শরীর এখন, কারণ ট্রেনিং করতেছি, খিঁচবে একটু বেশি, এই জন্য বেশি ফ্রি করতে হবে, বেশি স্ট্রেস করতে হবে। তো আমরা যেই ওয়ার্ম আপটা উঠবসটা করতাম, এটা আগে 5টা করে করতাম, আজকে থেকে 10টা করে করব। এবং সার্কেল যেগুলো সবগুলোই আমরা এখন একটু এক্সট্রা করে করব। তো শুরু করি। তো প্রথমে উঠবস, রেডি? দুই, তিন, এরকম 10টা করে করতে হবে। হ্যাঁ, 10টা। তো 10টা শেষ। এখন আমরা 2 নিয়ে একসাথে করে সার্কেল করব। 10টা করলেই হবে, উল্টা সেম। এখন হিপ ফ্রি করতে হবে 10 টাইম। উল্টা। এখন হাত ফ্রি করতে হবে 10 টাইম। উল্টা। এখন এই পাশে পাশে এরকম ফ্রি করতে হবে 10 টাইম। এখন হিপে এরকম হাত দিয়ে সেরা পাশে ঘুরে এরকম স্ট্রেচ করতে হবে সোজা। এই পাশে সোজা, এই পাশে সোজা, এই পাশে সোজা, এই পাশে, এরকম 10 টাইম করে নিলেই হবে। এখন মাথা ফ্রি করতে হবে। পাশে, সাইডে, সার্কেল,
উল্টা। এটা ছিল ওয়ার্ম আপ। এগুলো আমরা 10 টাইম করে করব, সব আজকে থেকে 10 টাইম। তো এটা করার পরে আমাদের দৌড় স্টার্ট করতে হবে। তো আমরা এখন দৌড় স্টার্ট করে দিই। এভাবে আমাদের এক টাইমে 7 মিনিট করে দৌড়াতে হবে। 7 মিনিট করে দৌড়ানোর পরে 7 মিনিট শেষ হইলে এক সার্কেলে আপনার তখন হাঁটতে হবে 2-3 মিনিট বা 2 মিনিট 3 মিনিট, যতক্ষণ আপনার ফ্রি হইতে লাগে হাঁটবেন। তো 1-2 মিনিট রেস্ট নিলেই হয়, ওরা আবার স্টার্ট। সেকেন্ড রাউন্ডটা 7 মিনিট। তো সেকেন্ড রাউন্ডে 7 মিনিট করার পরে আবার হাঁটবেন। এখন থার্ড রাউন্ডটা 7 মিনিট। তো আমরা 7 মিনিট করে দৌড়ানো শেষ করছি। এটা মনে রাখতে হবে 21 মিনিট দৌড় হয়, 21 মিনিট দৌড় অনেক টাইম। তো এটা আমরা কমপ্লিট করে ফেলছি এবং এখন আমরা 7টা করে পুশ আপ দেবো, মাত্র 7টা, এট এ টাইম 7টা। এবং পুশ আপটা দেখতে হবে এখন থেকে আস্তে আস্তে এটা পারফেক্ট করতে হবে। হ্যাঁ, যে সোজা আছেন কিনা, একদম একদম সোজা থাকবে, হাত সোজা থাকবে, নিচের থেকে একদম একদম নিচে চলে যাবেন, পরে আবার উপরে উঠবেন হাত সোজা করে। এবং যখন উপরে উঠবেন তখন যেন এটা যেন সোজা থাকে, আর পা এরকম কাঁধ সমান যেন ফাঁকা থাকে, এটা খেয়াল রাখবেন। তো আমরা পুশ আপ শুরু করি 7টা করে। রেডি? 1 2 3 7, এই 7টা। তো এরকমভাবে হাত ফ্রি করে নিয়ে সেরা পরে আবার নেক্সট টাইম 7টা দেবো। এটা আমরা আস্তে আস্তে বাড়াবো, অনেক পুশ আপ হবে এক সময়। তো একসাথে বাড়ানো যাবে না। আমি আগের ভিডিওগুলোতে বলছি যে একসাথে বাড়াইলে কী ধরনের প্রবলেম হবে। এই জন্য যদি কেউ না বোঝেন, ওই 2টা ভিডিও আপলোড করা আছে, ওইগুলো দেখে নেবেন। রেডি? নেক্সট 7 1 2 7। তো 2বার হয়ে গেছে আমাদের। এখন লাস্ট 7। রেডি? 1 2 7। 3 টাইম হয়ে গেছে। 3 টাইম আমরা 7টা করে ফেলছি। আমি আগেও বলছি, এখন সবারই ভালো লাগবে ট্রেনিং করতে, কারণ শরীরের ব্যথা চলে গেলে এমনিতেই ব্যায়াম করতে, বেশি এক্সট্রা ব্যায়াম করতে ভালো লাগে। যারা এক্সট্রা করতে চান, একবার করে শেষ করে দ্বিতীয়বার ওয়ার্ম আপ বাদ দিয়ে শুধু দৌড়, পুশ আপ, আর যে এখন যেটা করবো স্কোয়াট, এটা আমরা আজকে নতুন অ্যাড করতেছি, এটা শুরু করবেন। স্কোয়াট হবে 50, এরকম হাফ, প্রথমেই এতই না, এরকম হাফ। 1 2 3 8 9, এরকম করে 50। আজকে এ পর্যন্তই ছিল। তো আস্তে আস্তে আমরা আমাদের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, এবং এটা মানে সবচেয়ে বড় কথা হলো এটা কন্টিনিউয়াসলি করতে হবে। মাঝখানে করলে আবার হবে না, একদিন মিস দিলে হবে না। আপাতত প্রতিদিন করতে হবে। চেষ্টা করবেন, ট্রাই করবেন প্রতিদিন করার। বা এখন যেহেতু শরীরে একটা ভালো ফিলিং আসছে,
আপনি চাইলে দিনে 2বারও করতে পারেন, প্রবলেম নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।